আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সামনে আরেকটি ড্রয়িং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বেশ কয়েকদিন অ্যাক্টিভ থাকতে পারিনি। ঢাকা গিয়েছি, সেখান থেকে আসছি চিটাগং। এসে বড় দুলাভাই অসুস্থ, তাকে ডেইলি একবার করে মা ও শিশু হাসপাতালে দেখতে যাওয়া লাগে, দেখে আসি। তাই আপনাদের মাঝে কোনো ভিডিও বা সেলাইয়ের আপডেট দিতে পারিনি। আজকে অনেক সময় বের করে, অনেক কষ্ট করে জাস্ট একটু ভিডিও নিয়ে হাজির হলাম। এখন একটি ওয়ান পিস এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার পার্টেক্স বয়েলের উপরে একটি ওয়ান পিস হচ্ছে লতা পাতা দিয়ে পুরা ডিজাইনটা আমি এঁকে কমপ্লিট করতেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার ভিউয়ার্স পুরা ভাইয়ারা ও কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। বিভিন্ন ব্যস্ততার মাঝখানে আসলে যখন অ্যাক্টিভ থাকতে পারি না নিজের কিছু কাজ নিয়ে, তখন খুব মন খারাপ থাকলেও কী করব, যেহেতু আমরা সামাজিক জীব, আমাদের সব কিছুকে মেনে সব কিছু মেনটেন করে চলতে হয়, সব দিকেই ম্যানেজ করে তারপরেই তো আমাদের এই ব্যবসার কাজগুলি করতে হয়। আমরা তো সারাদিন ব্যবসা নিয়ে বসে থাকতে পারি না। আগে হচ্ছে আমাদের সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু মিলে সব কিছু দেখশন করে তার মাঝখানে আমাদের এই ভিডিওগুলো করতে হয়, ব্যবসার কাজগুলি করতে হয়। এর আগে অনেক ভিডিও দিয়েছি, অনেক আপুরা বিভিন্ন ফুলের মাপ চেয়েছেন, আসলে আমি অ্যাক্টিভ থাকতে পারি নাই। তারপরও আজকে কিছু ভিডিওতে দিয়ে দিছি, যারা যারা যে প্রশ্নগুলি করেছেন কমেন্টে তাদের উত্তরগুলি আমি দিয়েছি কিছু কিছু। তারপরও যদি কোনো আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আশা করি কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সব দিক যদি ভালো হয় নিয়মিত থাকার চেষ্টা করব। দেখেন, এইভাবে গলার থেকে নিচের দিকে সম্পূর্ণ ফুলটা আমি এইভাবে এঁকে নিয়েছি লতা পাতা করে এঁকে। যে সম্পূর্ণ আসলে আমার ইয়েতে হচ্ছে আমি বেশিরভাগই সাইন পেন দিয়ে আঁকি, কারণ যদি আমি কেরাসিনের ছাপ দিতে যাই তখন দেখা যাবে যে আমার ওই জায়গাটা রেডি করতে হয়, কারণ এমন সাইড নাই যে আমি সবসময় জায়গাটা বিছিয়ে রাখবো, কাপড়গুলি বিছিয়ে রাখবো, সেইখানে দিয়ে সাফ করব। তারপরও দেখেন এইভাবে একটু সময় লাগলো, দেখা যাচ্ছে আমি ডাইংয়ে বসে কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। তারপরে আমি ঢাকার থেকে আসার পরে আমার ভিউয়ার্স বোনেরা বলছেন, আপু কবে ঢাকা থেকে আসছেন? আমি ঢাকার থেকে এসেছি আপু সেই 22 তারিখ। এসে তো হসপিটালে দৌড়াদৌড়ি, এই জন্য আপনাদের কোনো কমেন্ট পড়তেও পারিনি, রিপ্লাইও দিতে পারিনি। তারপরে এই তো এইভাবে পুরা জামাটার ড্রয়িং কমপ্লিট করলাম। এসে কর্মী বোনরা বলতেছে, আপু আমাদের ড্রেস দেন। তারপরে এর মাঝে দুটো ড্রেস তাদেরকে দিয়ে দিয়েছি, সেগুলি ভিডিও করতে পারিনি বা আপলোডও দিতে পারিনি। এইভাবে যে পুরো জামাটার ডিজাইনটা আমি কমপ্লিট করেছি। দেখেন গলার থেকে নিচের দিকে এইভাবে একদম নিচ পর্যন্ত এইভাবে আসছে, তারপরে দুটো পার হবে, পার দিয়ে তারপরে এইভাবে শেষ করেছি। এখন দেখেন আমি পারগুলোর স্যাম্পল উঠিয়ে দিচ্ছি আমার কর্মী বোনের জন্য। এই বোনটাকে কাজটা দিব, উনি সম্পূর্ণ নতুন আমার পাশের বাসায় এসেছেন, উনি বসে আছেন, বলতেছে আপু আমাকে একটু কাজ দেন, আমি করবো, আমি পারি। তারপরও যেহেতু নতুন, ওনাকে আমি স্যাম্পলটা উঠিয়ে দিচ্ছি। এটা কাঁথা স্টিচ, দেখেন কাঁথা স্টিচ দিয়ে 4-5 লাইনের একটা লাইন করব। এইভাবে কাঁথা স্টিচটা আমরা দেখতে থাকেন, আশা করি সবাই কাঁথা স্টিচ পারেন। তারপরও আপনাদের জন্য ভিডিওটা করা। দেখেন এই যেভাবে কাঁথা স্টিচটা কমপ্লিট করতেছি আমি। এভাবে কমপ্লিট করে তারপরে দিয়ে পাড়ের ডিজাইনটা উঠাবো। সামান্য একটু পাড়ের ডিজাইন উঠাই দিলে তারা করতে পারবে, যেহেতু তারা কাজ বোঝে পারে। এইভাবে অলরেডি যে আমার অনেকগুলো কাপড় উঠে এসেছে, আমি সময় সুযোগের অভাবে কাপড়গুলো ওয়াশ করতে পারতেছি না। কাপড়গুলো ওয়াশ করব, তারপরে রাউট দিব, রোদ্রে শুকাবো, আয়রন করব। এগুলি আসলে একটু সময়ের ব্যাপার, যেহেতু দুলাভাই অসুস্থ, তাকে নিয়ে মেডিকেলে ডেলি আমার একবার যাওয়া লাগে, এই জন্য পারি না। দেখি পরবর্তীতে কখন সুযোগ সময় মতন আমি সেই কাজগুলো করতে পারি, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে ওয়াশ করার ভিডিও এবং
এর আউট দেওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আসলেই ভালো লাগে না। যেহেতু আপনারা এখন আপনারা আমার পরিবারের সদস্য হয়ে গেছেন, পরিবারের সদস্যদেরকে ছাড়া কোনো কাজ করতে আসলেই ভালো লাগে না। যে কোনো কাজ পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে করলে ভালো লাগে এবং কোনো ভুল ত্রুটি হলে পরামর্শ পাওয়া যায়, সংশোধন করা যায়। তেমনি আপনারাও আমার পরিবারের একজন হয়ে গেছেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে রেগুলার ভিডিও না বানাইতে পারলে দেখা যায় অনেক সময় ভয়েসের সমস্যা হয়ে যায়, ভয়েস দিতে গেলে সমস্যা হয়ে যায়। কন্টিনিউ থাকলে না এগুলি আয়ত্তে চলে আসে। আর কন্টিনিউ করতে গেলেও দেখা যায় অনেক সময় ভাবি যে কন্টিনিউ করব, কিন্তু দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে কন্টিনিউ করা হয় না। তো এইভাবে দেখেন আমি কিভাবে পার্টটা কমপ্লিট করতেছি। এই যে 5টা এটা আসলে কার কেমন লাগে জানি না, এই সেলাইটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার আম্মাও যখন কাঁথা সেলাই করতেন, কাঁথার পায়ে এরকম দিতেন। আসলে আমার আম্মু খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই করতেন, সেলাই করে আমাদের সব ভাই বোনকে একটা করে নকশি কাঁথা দিয়ে গিয়েছেন। খুব সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো কোনো এক ভিডিও হয়তো শেয়ার করবো। আজ আমার মা নেই, কিন্তু তার হাতের কাজগুলো আমাদের কাছে আছে। আমরা সব ভাই বোনই সেই হাতের কাজগুলো খুব যত্ন করে রেখে দিয়েছি। আমার বাবা মা কেউ বেঁচে নেয়, আমার বাবা মার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। তারপরে দেখেন এই যে এইভাবে আমি পার্টটা সব কমপ্লিট করলাম। দেখেন পার্টটা কেমন হয়েছে, কার কাছে ভালো লাগতেছে পার্টটা দেখতে শেয়ার করবেন আমার সাথে। তারপরে আমি ফুলগুলি করব। এখানে আমি সিল্ক সুতা, যেটা বলে রেশমি সিল্ক সুতা দিয়ে কাজগুলি করতেছি। আসলে রেশমি সিল্ক সুতার কাজগুলি দেখতে সুন্দর, কিন্তু করতেও ঝামেলা। আমার হাজব্যান্ড সবসময় বলবে যে বকুল এই সুতা দিয়ে কাজ করে, এই সুতাগুলি দেখতে সুন্দর লাগে, কিন্তু সব কাজগুলি তো এই সুতা দিয়ে করা যায় না। তাছাড়া এই কাজগুলি কর্মীরা করতেও চায় না। এই যে রেশমি সুতার কাজের মজুরিও ডাবল দিতে হয়। তারপরে অনেক কর্মীরা করতে চায় না, কারণ সুতাগুলি বারবার পেঁচিয়ে যায়। এই জন্যে তারপরেও দেখি কিছু কাজ করাই, একটু ডাবল মজুরি দিয়ে হলেও করাই। ভালো লাগে, সুন্দর লাগে কাজগুলি। আসলে চিকচিক করে সুতাটা। সাধারণত সুন্দরী সুতা দিয়ে কাজ করি, কিন্তু এই সুতাগুলিও কাজের জন্য খুব পারফেক্ট। এই যে দেখেন এইভাবে আমি আস্তে আস্তে যে এটা বরাট সেলাই, গিট বরাট বলে এটাকে। এই যে একটি যেহেতু ফুলটির সাইজ ছোটো, তাইলে আমি একটি গিট দিয়ে গিট বরাটের কাজটা কমপ্লিট করতেছি। তারপরে দেখেন এইভাবে প্রত্যেকটা কাজ শেষ করে আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকেন। কোথাও কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজটি করেননি, আশা করি আমার চ্যানেলটাকে সামনে দিয়ে নেওয়ার জন্য আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক প্রয়োজন। সবাই আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার কাছে কেউ কোনো অর্ডার দিতে চাইলে বকুল বুটিক্স আমার পেজে নক করতে পারেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এবং চিটাগংয়ের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আমার কাজগুলি আপনাদের ভালো লাগলে আশা করি আমার থেকে পারচেস করবেন। আপনাদের একটি লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এইভাবে আমি দেখেন এখন ডালটাকে আমি ঢালফোর বলে এটাকে, আমরা ফিসকুট পোড়ো বলি, ডাল পোড়ো বলি। এইভাবে শেষ করলাম। পুরো ডালটা আমি এইভাবে শেষ করে দিব। তারপরে বড় পাতার মাঝখানে ছোটো একটু ডাল আছে, সেটাকেও আমি বরাট দিয়ে শেষ করব। গিট বরাট যেটা, সেটা দিয়ে শেষ করে বাদবাকি ডালটা আমি করে নিচ্ছি। তারপরে দেখেন এই যে বড় পাতাটাকে আমি ডাবল চেন যেটা বলে, আবার ডাবল চেন দিয়ে আমি পাতাটাও কমপ্লিট করব। যারা আমার এই সেলাইগুলি দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন। যাদের বুঝতে অসুবিধা হয় তারাও জানাবেন। আশা করি আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকবেন। এই যে এইভাবে আমি সেটা একটু আপনার ডাবল চেনটা দেখিয়ে দিলাম।
এইভাবে উপরে যে ফুলটা আমি করেছি, এখানে আমি 2 কালারের মোট গোলাপির সাথে হলুদ কন্ট্রাস্টে কিছু ফুল করব, আর কিছু ফুল হলুদের সাথে সবুজ কন্ট্রাস্টে করব। বিভিন্ন মাল্টি কালার হবে ফুলগুলি। দেখেন, দেখতে থাকেন। আসলে কি আমার ডিজাইনটা কেমন হয়েছে, সেলাইগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। এই দেখেন, এই যে এইভাবে আমি পাপড়িগুলি শেষ করতেছি। জাস্ট এতটুকু স্যাম্পল উঠিয়ে দিলে আমার যে নতুন কর্মী বোন সে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। আমি ঈদের জন্য অর্ডার নিচ্ছি। যারা আমার কাছে অর্ডার দিতে চান তারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আর যারা অলরেডি আমি অফলাইনে তো নিচ্ছে, অনলাইনে যারা আমার থেকে নিতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমার অনেক কাজ রেডি আছে, আপনারা চাইলে সেখান থেকেও আমার পারচেস করতে পারেন। আমি চট্টগ্রাম থাকি, চট্টগ্রাম এয়ারপোর্ট বিজয়নগর এলাকায় আমার বসবাস। এখানে আমি বেড়ে ওঠা, স্কুল কলেজ সব আমার এখানে। তারপরে এখানে 3 দিন ছেলে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি শেষ করে তারপরে এখন নিজের অবসর সময়টুকু কাজে লাগাচ্ছি, এবং আমার দ্বারা কিছু কর্মী বন্ধুর উপকার হচ্ছে। আমি সবসময় চেয়েছি নিজে কিছু করব এবং আমার পাশের 10 জনকে নিয়ে কিছু করাবো, যাতে তাদেরও কিছু উপকার হয়। আমার